আর একটা হলো আপনাদেরকে জানাতে চাই, বুকের উপরে হাত বাঁধা। দেখেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাত, এই কথাটা তো এমনি শিরোনামটা দেইনি, খুব দুঃখিত হয়ে, মানে অধিকাংশ মূল সুন্নাতগুলো খতম করা হয়েছে জাল হাদিস দ্বারা। তার মধ্যে বুকের উপরে হাত বাঁধা, জালিয়াতি কাকে বলে? আবু দাউদ খুলুন, গতদিনে এক আলেমের সঙ্গে বৈঠক হয়েছে, গত শুক্রবারে এক বাসায়। উনি বলছেন এই মর্মে যে আবু দাউদের মধ্যে নাভির নিচের হাত বাঁধার হাদিসটা আছে। উনি প্রথমে বলে দিলেন এই মর্মে যে আমি মূল কেতাব ছাড়া কোনো অনুবাদ কেতাব নিব না, বলে দিলেন। ঠিক আছে, উনি আসছেন বইগুলো নিয়ে, চিটাগং থেকে পাঠিয়েছেন বইগুলো। দুঃখের বিষয়, একজন আলেম মানুষ বই নিয়ে আসছেন, বাজারে যেগুলো সালাদ শিখা চটি বই পাওয়া যায় না, এক গাদা বইগুলো কিনে নিয়ে আসছেন। আমাকে যখন বললেন যে একজন আলেমের সাথে বসা হবে, আপনি একটু আসবেন, উপস্থিত থাকবেন, কিন্তু বাহাস তো আগে করা আছে, একটু হালকা অভিজ্ঞতা আছে, আমি রাজশাহী থেকে সমস্ত মূল কেতাব বেঁধে নিয়ে আসছি। উনি যখন বলে দিলেন মূল কেতাব ছাড়া দেখবেন না, আমি মূল কেতাবটা হাতে ধরিয়ে দিলাম, বের করেন। আল্লাহর কসম করে বলছে, খুতবায় দাঁড়িয়ে একটা হাদিসও বের করতে পারেন। সাক্ষী বিল্ডিংটা আছে, জড় বস্তু, কাল কিয়ামতের মাঠে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি এখানে। আর উপস্থিত ছিল আপনার মসজিদের মুসল্লি আছিলেন 3 জন, আমি নাম বলবো না, তারাও জানে আমি যে কথাটা বলছি, তারা সাক্ষী। দুঃখের বিষয়, উনি বললেন যে তাহতা সূরাত, নাভির নিচে হাত বাঁধার হাদিস আবু দাউদে আছে, আমিও জানি আবু দাউদে আছে। উনি মূল কেতাব চাইলেন, দিয়ে দিলাম মূল কেতাব, হ্যাঁ পড়েন। মূল কেতাব দেখতে গিয়ে উনি আর খুঁজে পাচ্ছেন না। ওই হাদিস বের করেছেন যে হাদিসে বুকের উপর হাত বাঁধার কথা আছে। আমি বললাম হাদিসের অনুবাদ করে, এবং রফুল আদান কথা হাদিসে যে হাদিসে, তাহলে রফুল আদান করা যাবে না? আর একটা হাদিস দ্বারা এটাকে রফুল আদান করা যাবে না। এই হাদিসই পড়তে লাগলেন আপনি, বিস্তারিত ঘটনা বলছি না। আমি জানি 100% আপনার মসজিদের মুসল্লি উনি, তখন সরল মনে আবু দাউদটা খুলে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, যে পড়ে দেখেন। ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে কিন্তু বলা আছে 4টি হাদিস এই নুসখাতে নাই, ওটা বলা আছে। সেটা হলো 756, 57, 58, 55, এই 4টা হাদিস নাই। কেন নাই জানেন? না, 56, 57, 58, 59, এই 4টা হাদিস নাই। 700 নাই, এটা কিন্তু জানেন না। সারাদিন যদি খুঁজতে থাকে আবু দাউদের মধ্যে, ওই 4টা হাদিস পাবে না, কারণ তুলে দেওয়া হয়েছে আগে। কেন তুলে দেওয়া হয়েছে? আবু দাউদের প্রথম 3টি হাদিস নাভির নিচে হাত বাঁধার, আর শেষ হাদিসটি হলো বুকের উপরে হাত বাঁধার। এখন এই 4টা হাদিসই উপমহাদেশের আবু দাউদ থেকে তুলে দেওয়া হয়েছে, নাই। কেন? 3টি হাদিসকে ইমাম আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন, কিন্তু বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে আর তিনি কোনো মন্তব্য করেননি, অর্থাৎ সহিহ তার কাছে। আর 3টে হাদিস জয়ীফ। এখন ছাত্ররা পড়তে গেলে তো বুঝতে পারবে, সেই 275 হিজরিতে মারা গেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, সেই যুগে হাদিসকে জয়ীফ বলে গেছেন। তবে ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, ইসলামিক ফাউন্ডেশনরা কাজ করেছেন, সেটা হলো ওই কথাটা বলে দিয়েছেন নিচে যে এই 4টা হাদিস এই নুসখাতে নাই, বলে দিয়েছেন। কেন তুলে দেওয়া হলো? কি অপরাধ করলো? যারা বলেন যে মুজাফফর বিন মুহসিনের কবলে রাসূলুল্লাহ সালাত, তারা কি এই জিনিসটা চোখে দেখতে পান না? ইমদাদিয়া লাইব্রেরিকে সাবধান করে দেই, এরপর থেকে যদি আবু দাউদ ছাপানো হয় 5টা হাদিস ছাড়া, 4টা হাদিস ছাড়া, তাহলে কিয়ামতের মাঠে তারও বিরুদ্ধে নালিশ থাকবে। আমরা মাজলুম, বাংলাদেশে এখন কিছু করার মতো আমার ক্ষমতা নাই, এখন মাজলুম, তবে আল্লাহর কাছে আমি মাজলুম নই। কাল কিয়ামতের মাঠের বিচার নিবই ইনশাআল্লাহ। এখন উনি খুঁজতে থাকলেন, আমি তো জানি নাই, তুলে দেওয়া হয়েছে, মূল কেতাবে কোথায় পাবে? এটার নাম হলো বাহাস, এটার নাম হলো পর্যালোচনা। পরে মাগরিবের পরে আমি ওনাকে বললাম যে আপনি কোনোদিন খুঁজে পাবেন না, ওটা আগেই খতম করে দেওয়া হয়েছে। বলছে এটা তো জানি না। আপনি জানলেন না কেন? জানবে কোথায় থেকে? উপমহাদেশের কোনো ছাত্র শিক্ষক জানে না এটা, এত বড় সর্বনাশ করা হয়েছে। এক